হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে ক্লাস 11-এ আমরা কারা কারা সায়েন্স নিব না। নাম্বার 2 হচ্ছে যে সায়েন্স নেওয়ার আমাদের কী কী সুবিধা রয়েছে। নাম্বার 3 সায়েন্স নেওয়ার কী কী অসুবিধা রয়েছে। নাম্বার 4 হচ্ছে আমাদের সায়েন্সের জন্য আমাদের কী কী বই নিতে হবে। নাম্বার 5 হচ্ছে আমরা কবে থেকে পড়াশোনা শুরু করব। তোমরা যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিলে ভাবছো যে সায়েন্স নিব না আর্টস নিব, এই নিয়ে তোমরা চিন্তায় রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমে আমরা আলোচনা করছি কি যে আমরা কারা কারা ক্লাস 11-এ সায়েন্স নিব না। যে সমস্ত ছাত্রছাত্রীদের গণিত অর্থাৎ অঙ্ক করতে ভয় লাগে তারা কোনো দিনই আমরা সায়েন্স নিব না। তোমরা যদি 80-র উপরেও নাম্বার পাও, তোমাদের যদি গণিত ভালো না লাগে বা সায়েন্সের বাকি সাবজেক্ট জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ভালো না লাগে, তোমরা কিন্তু ভুলেও সায়েন্স নিও না। যদি তোমাদের অঙ্ক করতে ভালো লাগে, সায়েন্স ভালো লাগে এবং সাথে এটাও দেখতে হবে যে নাম্বার যেন ভালো পাও। কারণ নাম্বার যদি তোমরা দেখা গেলো সায়েন্সে তুমি পাচ্ছ ম্যাথামেটিক্সে 50, 52, 55, তাহলে কিন্তু তুমি কোনো ভালো স্কুল তুমি সায়েন্স তোমাকে দেবে না বা কোনো স্কুলেও তোমাকে সায়েন্স নাও দিতে পারে। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে তোমাদের সায়েন্সের সাবজেক্টগুলা তোমাদের খুব ভালো লাগতে হবে এবং তোমাদের একটা মিনিমাম মার্কস পেতেই হবে, না হলেও 70% পেতেই হবে, না হলে কিন্তু তুমি সায়েন্স নিয়ে পড়ে অসুবিধায় পড়বে। ঠিক আছে, তারপরে বলছো যে সায়েন্স আমরা নিলে আমাদের কি কি হচ্ছে সুবিধা। সায়েন্স নিলে আমাদের অনেক সুবিধা রয়েছে। প্রথমত হচ্ছে তুমি যদি ডাক্তার হতে চাও বা ইঞ্জিনিয়ার হতে চাও বা ডিফেন্সে যেরকম নেভিতে যেতে চাও বা এয়ারফোর্সে যেতে চাও বা নানান ধরনের বড় বড় চাকরি বা ছোট ছোট চাকরির ক্ষেত্রেও তোমাদের কিন্তু সায়েন্স বিশেষভাবে জরুরি। সায়েন্স ছাড়া কিন্তু তোমরা যেতে পারবে না। আর এক নম্বর কথা যে তুমি যদি আর্টস নাও, আর্টস নিয়ে কিন্তু পরবর্তীতে সায়েন্সের যে সমস্ত চাকরি রয়েছে সেগুলোতে পাবে না। কিন্তু তুমি যদি সায়েন্স নাও ক্লাস 11-12-এ, পরে যদি চাও আমি বাংলা নিয়ে অনার্স করব বা ইংরেজি নিয়ে অনার্স করব বা অন্য কিছু করব যেগুলো আর্টস দিয়ে করা যায়, সেগুলোকে তুমি কিন্তু সায়েন্স থেকে আবার আর্টসের সমস্ত কিছুই করতে পারবে। ঠিক আছে, এবার অসুবিধা কী? সায়েন্স নিলে অসুবিধা হয়েছে কি যে তোমার দিমাগ খাটাতে হবে খুব। সায়েন্সের বইগুলো হবে তোমরা যেটা পড়েছো ক্লাস 9-10-এ, এই এতটুকু, তার 4 গুণ বা 3 গুণ এক একটা বই মোটা হবে এবং সিলেবাস হবে অনেক বড়। আর্টসে যতটা খাটতে হয় তার 3 গুণ তোমাদের সায়েন্সে খাটতে হবে। তুমি যদি মানসিকভাবে প্রস্তুত থাকো এবং তোমার যদি বুদ্ধি থাকে এবং যদি পরিশ্রম করার ইচ্ছা শক্তি থাকে, তাহলে তুমি অবশ্যই সায়েন্স নেবে, না হলে কিন্তু তুমি সায়েন্স নেবে না। আর একটা অসুবিধা হচ্ছে কি যে তুমি যতটা সায়েন্সে খাটবে তার থেকে অনেক কম খেটে আর্টসে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিক অনেক বেশি নাম্বার পাবে। কিন্তু সায়েন্সে আর্টসের সমান নাম্বার পেতে গেলে ক্লাস 11-12-এর কথা বলছি, তাহলে সায়েন্সে তোমাকে কিন্তু 2 গুণ বা 3 গুণ খাটতে হবে। এটা একটা অসুবিধা যে ক্লাস 11 উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু সায়েন্সের ক্ষেত্রে নাম্বার পাওয়াটা অনেকটাই টাফ। ঠিক আছে, তারপর দেখো কোন কোন বই নিব। কোন কোন বই মূলত হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্সের জন্য সৌরেন্দ্রনাথ দে এর বই নিতে হবে তোমাদেরকে। তারপরে ফিজিক্স কেমিস্ট্রির জন্য তোমাদের ছায়া প্রকাশনীর যে বইগুলো আছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও হচ্ছে ছায়া প্রকাশনীর বই, এই তিনটেই তোমাদের ছায়া প্রকাশনীর বই নিতে হবে। এবং জীবন বিজ্ঞানটা তোমাদের ছায়া প্রকাশনী নিতে পারো, অথবা আরও অন্য কোনো তো যে সমস্ত টিচার জীবনবিজ্ঞানের টিচার রয়েছে তাদের কাছে তোমরা জিজ্ঞাসা করতে পারো যে স্যার আমরা জীবনবিজ্ঞানের কোন বইটা নিলে আমাদের ভালো হয়। মূলত আমি যতটুকু জানি যে ছায়া প্রকাশনীর সব বইগুলোই ভালো। তো তোমরা বই হিসাবে অ্যাসেন্ডে বই তো নিতেই হবে, বাকি ছায়া প্রকাশনীর সব বইগুলোই তোমাদের নিলে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তারপরে পড়াশোনা কবে থেকে শুরু করব। পড়াশোনা কবে থেকে শুরু করব, কবে থেকে না, অলরেডি তোমাদের শুরু করে দিতে হবে বা করে দিয়েছে। যে সমস্ত ভালো ছেলে আছে যারা জানে যে আমি সায়েন্স নিব, তারা অবশ্যই পড়াশোনা অলরেডি শুরু করে দিয়েছে। তোমরা আর দেরি না করে পড়াশোনা শুরু করে দাও। যদি ভাবো যে মাধ্যমিকের রেজাল্ট দিবে, রেজাল্ট দেখব কেমন নাম্বার পাবো, তার ভিত্তিতে আমি সায়েন্স নেব না আর্টস নেব, অতটা যদি ভাবো, তাহলে তুমি 2 থেকে 3 মাস পিছিয়ে যাবে। 2 থেকে 3 মাসে মিনিমাম প্রতিটা সাবজেক্টের 4-5টা করে চ্যাপ্টার হয়ে যাবে, তোমরা কিন্তু পিছিয়ে যাবে। পরে বাকি ছাত্রদের সাথে তোমাদের অনেকটা গ্যাপ হয়ে যাবে, তাদের সাথে তোমরা কিন্তু পারবে না। তাই তোমরা যারা সায়েন্স নিবে মনস্থ করেছো বা ভেবেছো, তারা আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, আর একটা পরামর্শ দিই এখানে যে বইয়ের ক্ষেত্রে দেখো ক্লাস 11-12-এর বইগুলো কিন্তু তোমরা
যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছো তোমাদের কিন্তু বাংলা মিডিয়ামে আছে, কিন্তু যখনই তোমরা গ্র্যাজুয়েশনে যাবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে বা অন্য কোনো যে কোনো লাইনে যাবে, তখন কিন্তু তোমাদের বইগুলো ইংরেজিতে হয়ে যাবে। তখন তোমাদের কিন্তু একটা সমস্যা হতে পারে বাংলা ইংরেজির। তাই তোমাদের একটা বলতে পারি একটা জিনিস, যে এনসিইআরটি এর তোমাদের ক্লাস 10-এর বই একটা যেটা গণিতের বই আছে বা ফিজিক্স কেমিস্ট্রির বই আছে, সেই বইগুলো এই 2 মাস বা 3 মাস মানে রেজাল্ট দেওয়ার আগে আগে তোমরা যদি ইংলিশ ভার্সনটা একটু দেখে নাও, মাধ্যমিকের কথা বলছি, মাধ্যমিকের অঙ্ক বই এবং ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান বইগুলো যদি তোমরা একটু দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের ভবিষ্যতে অনেক উপকার হবে। আরেকটা কথা বলি, যখন তোমরা বাংলা মিডিয়ামের বইগুলোই পড়বে, ওর মাঝে মাঝে দেখবা যে কিছু কিছু ইংলিশ টার্ম রয়েছে, সেই টার্মগুলো কিন্তু তোমরা পড়ে নিবে, তাহলে তোমাদের বাংলা এবং ইংলিশ দুটাই জানা থাকবে, যেটা তোমাদের পরে ভবিষ্যতে গ্র্যাজুয়েশন করার সময় অনেক কাজে লাগবে। তো এই ছিল আজকের ভিডিও, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।